হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে শেয়ার করব আমাদের ছোটোবেলাকার বানানো সেই বিখ্যাত ব্যাগ। না কোনো সেলাই করতাম, না কোনো আঠা দিতাম। মনে আছে এই ধরনের ব্যাগটার কথা? ছোটোবেলায় আমরা টিফিনের পাকে হয়তো খুব কমজনই ছিলাম না কি যারা এই ধরনের ব্যাগগুলো তৈরি করেনি। তখন আমরা প্রায় প্রত্যেকেই এই ধরনের ব্যাগগুলোকে একটা করে বানিয়ে নিজের কাছে নিজেদের কিছু খুচরো পয়সা এর মধ্যে রেখে দিতাম। চলুন আজকেও একবার তৈরি করে নেওয়া যাক সেই আঠা না দেওয়া, সেলাই না করা পেপার ব্যাগটাকে। এই ব্যাগটা বানানোর জন্য আমি এখানে একটা শাড়ির ক্যাটালগ নিয়ে নিয়েছি। শাড়ির ক্যাটালগ প্রায় প্রত্যেকের কাছেই থাকে, তাই এখানে শাড়ির ক্যাটালগটা নেওয়ার কারণ ক্যাটালগের মধ্যে যে শাড়ির প্রিন্ট বা এই লেখা প্রিন্টগুলো থাকে ব্যাগের ওপরের শোটাকে একটা ভাইব দেবে। ব্যাগটা তৈরি করার পর ব্যাগের ওপেনিং পার্টে ডবল টেপ সেট করে দেব, যাতে ব্যাগটা খোলা এবং বন্ধ করার সুবিধা হয়। ছোটোবেলায় যখন এই ধরনের ব্যাগগুলো বানাতাম তখন লেখার খাতা থেকে পাতা ছিঁড়ে অনেক এই ধরনের ব্যাগ বানিয়েছি। তখন না ছিল কোনো ডবল টেপ, না করেছি ডিজাইন। তখন ওই ব্যাগগুলোর মূল্য আমাদের কাছে অনেক ছিল। সেসব দিন অনেক আগেই চলে গেছে। এই ব্যাগটা করতে করতে সেই পুরনো স্মৃতিগুলো যেন মনে পড়ছিল। মনে পড়লেও কিছু করার নেই, কারণ সেসব দিন আর কোনো দিনই ফিরে আসবে না। কী সুন্দর ছিল না তখনকার দিনগুলো। ছোটোবেলাটা যেন উকি দিয়ে বলে, কী রে বড় হতে চেয়েছিস না, দেখ এখন বড় হয়ে কেমন লাগে। সত্যি এখন বড় হয়ে বুঝতে পারছি বড় হওয়ার কি জ্বালা। লাল মার্কারের সাহায্যে ব্যাগের ওপেনিং পার্টে লাল হার্ট দিয়ে কিছুটা ডিজাইন করে দিলাম। তারপর ব্যাক পার্টে কিছু কলকা ডেকোরেশন দিয়ে ব্যাক পার্টটাকে কমপ্লিট করে দেব। ড্রয়িং, পেন্টিংয়ে টিউটোরিয়াল ক্লাস এবং ক্রাফটিং প্রজেক্টের টিউটোরিয়াল ভিডিও অ্যান্ড ফ্যাশন রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দিন। আমি যখনই ভিডিও পোস্ট করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিন। পারলে আমাকে ইউটিউবেও সাপোর্ট করো। আমার 1 মিলিয়ন ভিউজের দরকার। আপনারা প্লিজ আমায় সাপোর্ট করুন। একমাত্র আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, অ্যান্ড আমি আরও আপনাদের জন্য ভালো ভালো কাজ আনতে পারবো। ইউটিউবের জার্নি যে কতটা ধৈর্যশীল সেটা ইউটিউব না করতে এলে হয়তো বুঝতাম না। 1 বছরের ওপর হয়ে গেল আমি ইউটিউব করছি, তেমনভাবে আমার চ্যানেলে এখনও রিচ নেই। আপনারা প্লিজ আমায় সাপোর্ট করুন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।